ক্ষমতা হস্তান্তরের 2 মাস যেতে না যেতেই ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। উনি কিভাবে সরকার প্রধান হলেন? ইউনূস সাহেবের যত অপকর্ম আছে, আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করি। আমরা মূল মব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। পুলিশ হত্যা করেছে মাননীয় স্পিকার, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, জবাবদিহিতার মধ্যে আনা হয়নি, এমনকি ন্যূনতম কোনো প্রশ্নের উত্তর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পাইনি। পুলিশ বাহিনীকে আমরা সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 5 আগস্ট ছিল এক উত্তাল দিন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সে আন্দোলনে কিছু মানুষের ভুল নেতৃত্বে অসংখ্য নিরীহ পুলিশকে হত্যা করা হয়। শুধু তাই নয়, কিছু তথাকথিত জুলাই যোদ্ধা এবং সরকারের ইন্ধনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ধানমন্ডি 32 ভাঙচুর করা হয়। জুলাই আন্দোলনে আহত ও নিহত শিক্ষার্থীদের গুলি করা, আসল হত্যাকারীদের ধরে বিচার করা হলেও তখন পুলিশ হত্যাকারীদের বিচার করা হয়নি। আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে নিহত পুলিশ সদস্যের পরিবারের। এবার দীর্ঘ 2 বছর পর বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 ভাঙচুর এবং পুলিশ হত্যা মামলার বিচার শুরু। এবার পুলিশ হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে তুলোধনা করে সংসদে ঝড় তুললেন রুমিন ফারহানা। তিনি বলেন, মাননীয় স্পিকার, জুলাই আন্দোলনে কিছু পুলিশ সদস্য যারা সরাসরি গুলি চালাননি, এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করেছিলেন, কিন্তু কিছু মানুষের ভুল নেতৃত্বে প্রাণ হারান অসংখ্য পুলিশ সদস্য। কিন্তু প্রশ্ন হলো, তাদের মৃত্যুর বিচার কেন থেমে গেল? সেই জবাব কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে? নিহত জুলাই যোদ্ধারা পাচ্ছে সুবিচার, আর পুলিশ হত্যার বিচার পাচ্ছে না তাদের স্বজনরা। রুমিন ফারহানার এমন বক্তব্যে সংসদে তৈরি হয় উত্তেজনা। এবার পুলিশ হত্যার বিচারের ব্যাপারে বড় আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান। ওনার এই বক্তব্যের পর নতুন আশায় বুক বাঁটছেন নিহত পুলিশ সদস্যদের স্বজনরা। এবার পুলিশ হত্যা মামলায় উঠে এসেছে এনসিপির শীর্ষ নেতাদের নাম। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যি কি এবার বিচার হবে, নাকি আগের মতোই সময়ের সঙ্গে চাপা পড়ে যাবে সবকিছু? তাই প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? নিহত পুলিশ সদস্যের বিচার হওয়া উচিত কিনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।